নেপাল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে শুরু হওয়া বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সরকারি বাসভবন ও পার্লামেন্টে হামলা চালানোর পাশাপাশি রাজনৈতিক নেতাদের উপর হামলা চালান। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে চাপে পড়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরেও থামেনি উত্তেজনা। বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন, মন্ত্রীদের বাসভবন এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী কারফিউ জারি করেছে সেনাবাহিনী। তারা জানিয়েছে, যদি কেউ এখন সহিংসতা এবং ভাঙচুরের সঙ্গে জড়িত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই 31টি আগ্নেয়াস্ত্র লুট এবং সহিংসতার ঘটনায় জড়িত 27 জনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে শুরু হয় জেনজিদের বিক্ষোভ। পরে মঙ্গলবার এই ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করে এবং এটি সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। তবে অনেক বিক্ষোভকারীরা জানিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনে অনুপ্রবেশকারীরা ঢুকে সহিংসতা বাড়িয়ে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের ফলে 21 জনের মৃত্যুর ঘটনায় দেশটির সাধারণ মানুষ এখনও শোকাহত ও বিক্ষুব্ধ হয়ে আছে। বিক্ষোভকারীরা সরকারের জবাবদিহিতা এবং সুশাসন ও সংস্কারের দাবি জানিয়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।